এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি শিয়াখালা বাজারে, কারণ এখন দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় হরিপাল, জাঙ্গিপাড়া ও চণ্ডীতলা এক একটা থানা এক এক রকমের এই কুরবানিকে নিয়ে আর এই সাউন্ডকে নিয়ে নির্ধারিত করছি। মানে এক একটা থানা এক এক রকমের। মানুষ কিন্তু চিন্তিত, বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে কোনটা বেছে নেবে, কোনটা বাঁচবে। যেমন হরিপাল থানা কালকে মিটিং করেছিল, বলেছে যারা সাউন্ড বাজায় ডিজে সাউন্ড চলবে না, মাইকের সাউন্ড দিনের বেলা 55, রাতের বেলা 45। আর তেমন মসজিদে আজান, মন্দিরে পুজো, রাস্তায় কিন্তু নামাজ পড়া যায় না। নামাজ পড়তে গেলে থানাকে জানিয়ে নামাজ পড়তে হবে। সে ঈদ উপলক্ষে বা বকরিদ উপলক্ষে হয়তো ছাড় দিতে পারে, এছাড়াও রাস্তায় কোনো পুজো করা যাবে না, রাস্তায় জলসা করা যাবে না। এটা এক একটা থানা এক এক রকমের বলছে। যেমন জাঙ্গিপাড়া থানা, আজকে আমি গিয়েছিলাম, জাঙ্গিপাড়া থানা ওসি ও সিআই সাহেব ছিলেন, ওনারা বলেছেন যদি কেউ কুরবানি দেন ওই সাউন্ডের সিস্টেমে কিন্তু একই আছে। আর কুরবানি নিয়ে যেটা বলছে ওসি ও সিআই সাহেব ছিলেন, ওরা জানিয়েছেন যদি আপনারা কেউ কুরবানি দেন, মানে এলাকার যে পঞ্চায়েত ও বিডিও এলাকায় যে গরুর ডাক্তার থাকে তাদেরকে নিয়ে গিয়ে পাড়া ওয়াইজ বা পঞ্চায়েত ওয়াইজ সেইখানে ওরা গিয়ে ডাক্তার একটা সার্টিফিকেট দেবে যে গরুটা 14 বছর বয়স, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন। সার্টিফিকেট না নিয়ে, পারমিশন না নিয়ে আপনি কুরবানি দিতে পারবেন না, তাহলে আইনত যেটা মানে পদক্ষেপ আছে ওরা নিতে বাধ্য হবে। আর চণ্ডীতলা থানা জানিয়েছেন যে আপনারা কুরবানি দিতে পারবেন, একটু চোখের আড়ালে সিস্টেম অনুযায়ী যাদের লাইসেন্স আছে তারা কিন্তু মাংস বেচতে পারবে। যে মিট মাংস যারা আছে আপনারা কাটতেও পারবেন, বেচতেও পারবেন, সে নিয়ম নির্ধারিত মেনে। আর হরিপাল, আমাদের হরিপাল বলেছে কিন্তু অনন্তপুরে যেরকম কসাইখানা আজকে থেকে একবারে বন্ধ হয়ে গেছে, কসাইখানা চালু নয়। ওখানে বলেছে আপনার কাটার আছে অধিকার, কিন্তু আপনার বেচার আছে অধিকার, কিন্তু 14 বছর না হলে কাটতে পাবে না, এইটা জানিয়েছেন হরিপাল থানা। কিন্তু জাঙ্গিপাড়া ও চণ্ডীতলা জানিয়েছে যে আপনারা মাংস লাইসেন্স থাকলে আপনারা কেটে বসা করতে পারবেন, একটু চোখের আড়ালে, ওপেন বাজারে, রাস্তার মধ্যে নয়। কিন্তু এই যে কুরবানি নিয়ে চণ্ডীতলা জানিয়েছে কুরবানি দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই, সে ভিডিও আপনাদের দেখাবো। বা আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন এই কুরবানি নিয়ে, আজকে জাঙ্গিপাড়ার ভিডিও ছেড়েছি, চণ্ডীতলার ভিডিও ছাড়বো, দেখে নেবেন। বা হরিপালের ভিডিও অনেকে ছেড়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা ভিডিওটি দেখে আপনারা মতামত করুন যে কোনটা ভেবে নেবেন। আমি এখন কথা বলবো, কিছু দাদা ভাই আছে। দাদা কি বলবেন এই কুরবানি নিয়ে, কি বলবেন? কুরবানি আমরা দিই, যদি নাও দিই, কুরবানি দেওয়া তো ফরজ নয়, ওয়াজিব। অতএব আমরা কুরবানি দেবো না, কারণ কুরবানি না দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে না। আর ঈমান গরু দেবো না, মোষ দেবো না, খাসি দেবো। দরকার হলে খাবার আমরা মুরগি খাবো, মাছ খাবো, ডিম খাবো, এছাড়া আর আমাদের। আপনার বাড়ির নাম কোথায়? আমার বাড়ি তোড়লপুর, নাম হচ্ছে শেখ নিজামুদ্দিন। চাচা আপনি কি বলবেন কুরবানি নিয়ে? হ্যাঁ, কোরবানি নিয়ে কিছু আর বলবো না, কিন্তু গরু বন্ধ হয়ে গেছে, যখন বন্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে, এবং আমাদের ডাক্তার খরচাটাও বেঁচে যাবে এবং শরীরের উপকারও বাড়বে। হ্যাঁ, আর এইদিকে অফিসাররা বলেছেন যে গরু 14 বছর না হলে কোনো থানা বলছে ও চলবে, কোনো থানা বলছে চলবে না। পুরো বন্ধ করে দেওয়াটাই উচিত, দরকার নেই। দাদা কি বলবেন, গরু যে ব্যবসায়ীরা আছে সব কান্নাকাটি করছে, কে বলছে লোন নিয়েছি, কে বলছে আমার এই গরু কুরবানিতে বিক্রি করে মেয়ের বিয়ে দেবো, কেউ বলছে বাড়ি করে, এই নিয়ে সোশ্যাল মিডিয়া একদম হইচই চলছে, বিরাট কান্নাকাটি উল্লাস। আপনি কি বলবেন এই নিয়ে? তো ভালো হয়েছে, তো গরু আরো ভালো করে, গরু খাওয়ার আমাদের দরকারই নেই। আমরা আরো মাছ আছে, মাংস, খাসি আছে, আরো ডিম আছে, এসব খাবো। মধ্যবিত্ত মানুষরা এসব জিনিস খেলে আরো মহঙ্গাই বেড়ে যাবে, মধ্যবিত্ত মানুষদের আরো তকলিফ পড়বে। তারা এবার ভেবে চিন্তে দেখুন কি করবে না করবে। বলুন। ঠিক আছে, আপনার বাড়ির নাম? আমার নাম মহসিন, আমার বাড়ি সন্তনপুর, জাঙ্গিপাড়া থানা। আপনারা শুনলেন, অনেক দাদা ভাই অনেক কথাই বললো, যে এনাদের বক্তব্য একটাই যে আমরা খাসি খাবো, মুরগি খাবো, মাছ খাবো, ডিম খাবো, কিন্তু গরুর মাংস খাবো না। কিন্তু এতে বিপদে পড়ছে কারা? যে মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিন্তু রোজ এনে রোজ খায়। যদি খাসির দাম, মাংসর বেড়ে যায়, মুরগির মাংসের দাম বেড়ে যায়, তারা মধ্যবিত্ত ফ্যামিলিগুলো খাবে কি করে? আর একটা কথা হচ্ছে, যেসব হিন্দু ভাইয়েরা আছেন তারা কিন্তু
একটা আশা করে থাকে গরু ব্যবসা করার জন্য। সেই গরু ব্যবসা করে এই বছরের শেষে কুরবানির সময় গরু বেচে কেউ মেয়ের বিয়ে দেয়, কেউ বাড়ি করে, অনেক কিছু আশা ইচ্ছা থাকে, কেউ লোন নিয়েছে। এই নিয়ে কিন্তু চতুর্দিক কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় পড়ছে। আপনারা আপনাদের মতামত জানাবেন। কিন্তু তিনটে থানা 3 রকমের মতামত দিচ্ছেন। আপনারা আমার ভিডিও দেখেছেন, বা আজকে ছেড়েছি জাঙ্গিপাড়া, এবারে ছাড়বো চণ্ডীতলা বা সবাইকে নিয়ে ডাকা হয়েছে। এটা মেনলি যে জায়গাগুলোতে, কি মন্দির কি মসজিদ, যে জায়গাগুলোতে সারা বছর ধরে সাউন্ড চলে, সেই প্রতিষ্ঠানগুলোকে ডাকা হয়েছে। এখানে সেপারেটলি শুধু মন্দিরকে ডাকা হয়েছে বা শুধু মসজিদ কমিটিকে ডাকা হয়েছে এরকম কিন্তু নয়। তো গভর্নমেন্ট রুল আছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন। সেটাকে মেনলি বলবৎ করার জন্য ডাকা হয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম ভাবে এটাকে অপপ্রচার চালাচ্ছে। সেই ক্ষেত্রে অনেক কনফিউশন হতে পারে, অনেক রকম মানে ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। তো তার জন্য ক্লারিফিকেশনের জন্য ডাকা। যেটা হচ্ছে প্রথম আমাদের সাউন্ড লিমিট বিভিন্ন জন বিভিন্ন, দেখুন কেন আমি বললাম যে যেগুলো হচ্ছে রেগুলার বেসিসে চলে সেগুলি। এক্সেপশনাল কোনগুলো? এক্সেপশনাল হচ্ছে যেগুলো আমাদের এক একটা সময়ে এক একটা প্রোগ্রাম হয়। যেমন ধরুন আমি বলি আমাদের কালী পুজো হচ্ছে, এখন বিভিন্ন জায়গায় কালী পুজো হচ্ছে আপনারা দেখছেন, বা দুর্গা পুজো, এরকম যে মানে স্পেশাল অকেশন। ঠিক একই রকম ভাবে আপনাদের হচ্ছে জলসা, ঠিক আছে, স্পেশাল অকেশন, ঈদ স্পেশাল অকেশন, এইগুলো কিন্তু নয়। এইগুলো বাদ দিয়ে যেগুলো রেগুলার বেসিসে চলে প্রতিদিন, ঠিক আছে, তো প্রতিদিন যে সাউন্ড গুলো চলে তাদের যে সরকারের লিমিট যেগুলো দিয়েছে ডেসিবেলে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে দিনের বেলায় 75 ডেসিবেল, রাত্রেবেলা 70 ডেসিবেল, 5 ডেসিবেল কম। কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিবেল আর রাত্রেবেলা 55 ডেসিবেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে 55 ডেসিবেল দিনের বেলা, 45 ডেসিবেল রাত্রেবেলা। আর সাইলেন্ট জোনে 50 ডেসিবেল হচ্ছে দিনের বেলা, আর নাইটে হচ্ছে 40 ডেসিবেল। এই সার্কুলার কিন্তু নতুন গভর্নমেন্টের সার্কুলার নয়, ঠিক আছে, যে এই গভর্নমেন্ট এসে মনে হয় এটা করলো, এরকম না। এটা এতদিন বলবৎ হয়নি, এখন আমাদেরকে বলবৎ করার জন্য বলছে। এই সার্কুলেশনটা কিন্তু 2023 সালের সার্কুলেশন, ঠিক আছে। তো এর কপি যদি আপনারা কেউ চান তো তাহলে নিচে আমাদের কম্পিউটার সেকশন থেকে নিয়ে নেবেন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এছাড়া আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা হোয়াটসঅ্যাপেও আমাদের থেকে নিয়ে নিতে পারেন, তার প্রভিশন আমাদের কাছে রয়েছে, ঠিক আছে। তো মেন যেটা দাঁড়াচ্ছে ডেসিবেলের হিসাব করলে আমাদের কাছে ডেসিবেল মেশিনও আছে। আমি যে সাউন্ডটা করছি এটা মোটামুটি 90 ডেসিবেলের কাছাকাছি বা 90 ডেসিবেল, ঠিক আছে। অর্থাৎ এটা দেখা যাচ্ছে যে আপনার যেখানে আপনি রেগুলার বেসিসে গান চালাচ্ছেন বা অন্য কিছু চালাচ্ছেন সেগুলোতে আপনার কিন্তু মোটামুটি আওয়াজটা ঘরের মধ্যেই থাকবে, অর্থাৎ প্রিমাইসের মধ্যে থাকবে, যা সার্কুলেশন অনুযায়ী বলছি। অনেক মন্দিরের উপরে বা মসজিদের উপরে মাইক লাগানো আছে। আমি কিন্তু আবারও বলছি, এই মাইক খোলার কথা কিন্তু বলছি না, এটাকে ভুলভাবে ব্যাখ্যা করবেন না। সাউন্ডটাকে লিমিটেড রাখতে হবে, বোঝাতে পারলাম সবাইকে? সাউন্ডটাকে লিমিটেড রাখতে হবে, এক। দুই হচ্ছে এক্সেপশনাল যেগুলো বললাম ওই দিনগুলোর জন্য কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই, কিন্তু সরকারি কথায় সেটা হচ্ছে ওই ডেসিবেল বেঁধে দিয়েছে। কিন্তু সেগুলো আমরা লোকাল স্তরে, প্রশাসনিক স্তরে সেগুলোকে আমরা ম্যানেজ করতে পারি বা ম্যানেজ করিও। কিন্তু যেগুলো রেগুলার বেসিসে সেগুলোই কিন্তু এই ম্যান্ডেট যে নিয়ম
বা সার্কুলেশন, এটা কিন্তু মেনে সবাইকে চলতে হবে। অনেক অনেক জায়গায় যেটা আছে যে ধরুন এটা আমার মন্দির আছে, আমার মন্দিরের মাথাতে আমি হয়তো দুটো তিনটে চোখ আমার লাগানো আছে, আমি এগুলোকে সাউন্ড কমিয়ে দিলাম, কিন্তু আমার এই মন্দিরে আরো 3-4টে চোখ কি আছে 100 মিটার, তারপরে আরো 100 মিটার, এদিকে 200 মিটার, এদিকে 500 মিটার, এইভাবে করা আছে। যদি এই রকম কিছু থাকে তাহলে সেগুলোকে আমি খুলে নেওয়ার জন্য বলবো, কিন্তু আপনার প্রতিষ্ঠান তার উপরে যেটা লাগানো আছে সেটা লাগানো থাকুক, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটাকে সাউন্ডটাকে লিমিটেড করতে হবে। বুঝতে পারলাম? আশা করি এত ভেঙে বলার পরে আর কারোর কোনো রকম কনফিউশন বা প্রশ্ন থাকবে না। আছে কি কারোর কাছে কোনো প্রশ্ন? থ্যাংক ইউ সবাইকে। মেশিন আমি তো আপনাকে দিতে পারবো না, আমাদের মেশিন আছে, প্রয়োজন পড়লে আপনি আপনার এলাকার যে ভিপি আছে তাকে বলবেন যে আমি এই সাউন্ডটা চেক করে নেব, ডেসিবেল মিটারটা আমার একটু লাগবে। অফিস আমার প্রত্যেকটা পঞ্চায়েতের জন্য একজন করে পঞ্চায়েত অফিসার আছে, ঠিক আছে, সবাই একদিনে মোটামুটি যারা চাইবেন ভিপিদের সঙ্গে যোগাযোগ করবেন, একদিন একটা পঞ্চায়েত ধরে। তো আমি প্রথমেই বলেছিলাম বেশি কষ্ট দেব না আপনাদের, কারণ মানে প্রচন্ড গরম, তো এই গরমের মধ্যে আর আমি বসিয়ে রাখবো না সবাইকে আসার জন্য ধন্যবাদ, এবং আশা করি সবাই আপনারা এই সরকারি যে নিয়ম যেটা আমরা থানা থেকে আপনাদের সাথে মিটিং করে আপনাদের, কারণ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে দেখবেন বিভিন্ন রকম ভাবে বিষয়টাকে এমন করছে যে যাতে করে মানে নেওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি, কারণ ভুল ভাল বুঝিয়ে এ ওকে ভুল বোঝাচ্ছে, ও ওকে ভুল বোঝাচ্ছে, তো ভুল বুঝিয়ে আলটিমেট কি হবে, প্রত্যেকের মধ্যে একটা রাগ বা বিদ্বেষ তৈরি হবে, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়। আমি যেটুকু বলছি সেটুকু হচ্ছে গভর্নমেন্ট রুল বা পলিউশন কন্ট্রোল বোর্ডের সার্কুলেশন। হ্যাঁ বলুন। কোম্পানিটা স্পেশাল অকেশন, আমরা যারা স্লটারিং করে, যারা রেগুলার বেসিসে স্লটারিং করে, তাদেরকে নিয়ে কিন্তু আমরা কালকে রাত্রেবেলা মিটিং করেছি, কালকে সন্ধ্যাবেলা, ঠিক আছে। স্লটারিং এর যা নিয়ম, যাদের লাইসেন্স আছে, লাইসেন্স নিয়ে লাইসেন্স যেমন আছে, বিক্রির লাইসেন্স আছে তো সে শুধু বিক্রি করতে পারবে, যে যার হচ্ছে কাটার লাইসেন্স আছে সে কাটতে পারবে, যার কাটা এবং বিক্রি দুটো লাইসেন্স আছে সে দুটোই কাজ করতে পারবে। এটা কালকে আমরা মিটিং করে নিয়েছি। আমি বলছি, হ্যাঁ আমি ওখানেই আসছি। তো এগুলো হচ্ছে এই যে কাটা, যেটা কাটা এবং বিক্রি করা, এটা হচ্ছে ওদের রেগুলার, ঠিক আছে। নিয়মটা হচ্ছে কাদের জন্য? রেগুলারের জন্য। আর আমি এক্ষুনি যেমন সাউন্ডের ক্ষেত্রে যেমন বললাম যে স্পেশাল অকেশন, ওখানে কিন্তু স্পেশাল অকেশন, আপনার ঈদটা তো স্পেশাল অকেশন, ওই যে ক্রাইটেরিয়া, ওই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু স্পেশাল অকেশন পড়ছে না। ক্লিয়ার করতে পারলাম? সুতরাং আপনাদের মধ্যে যে ভয় বা প্রশ্ন যে আমরা ঈদের সময়, কোরবানির ঈদের সময় কি করব, কোরবানির ঈদ মানে হচ্ছে সেটা স্পেশাল অকেশন, স্পেশাল অকেশনের ক্ষেত্রে কিন্তু এটা ছাড় আছে। আশা করি ক্লিয়ার সকলের কাছে। আসতে আর একটা জিনিস বলে দিই, আমরা ধরুন ঈদের আগেই এই মিটিংটা করছি, তো আমরা যদি এটাকে ঈদের মিটিং হিসাবে ধরেও নিই,
যদিও এটা ঈদের মিটিং ছিল না, তবুও যেহেতু ঈদ প্রসঙ্গে কথা হচ্ছে, তাহলে ঈদের মিটিং হিসাবেও যদি ধরে নিই, প্রতি বছরে যা যেমন বলা হয় আপনাদেরকে, এবছরেও কিন্তু নির্দেশ একই, যে একটা ঘেরা জায়গাতে যে কোরবানি গুলো হবে সেটা কিন্তু ঘেরা জায়গাতে, যেমন আগেও নির্দেশ ছিল, সবসময় নির্দেশ ছিল, সেটাই কিন্তু রয়েছে। ঠিক আছে, এটাকে কিন্তু একটু মেনে চলতে হবে। এবছরও করবে। দেখুন, গরু কেনা বেচার ক্ষেত্রে কিন্তু নির্দেশিকা যেটা আছে, পুলিশ সেই নির্দেশিকা অনুযায়ী কাজ করছে, এবং এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কেওয়াস হচ্ছে, যেটা পশু কেনা বেচার ক্ষেত্রে, শুধু গরু বলে নয়, পশু কেনা বেচার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে একটা ভেটারনিটি ডাক্তারের যে সার্টিফিকেট, মানে আমার কাছে একটা পশু আছে, সেই পশুটার একটা কাজ আছে। ঠিক আছে, যে ধরুন আমার কাছে একটা গাই গরু আছে, তো গাই গরুটার কাজ কি আছে? দুধ দেবে। ঠিক আছে, আমার কাছে একটা হেলে গরু আছে, তার কাজ কি আছে? সে আমার চাষে সহায়তা করে, তাই তো? তো এটা যেটা সরকারি যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ভেটারনিটি ডক্টর বলবে যে এই গরুটা, নর্মালি ওটা এজ লিমিট আছে 14 বছর, তো সেটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু ভেটারনিটি ডক্টর বলবে যে এই গরুটা দুধ দেওয়ার অযোগ্য, মানে আর দুধ দিতে পারছে না বয়সের কারণে, বা এই গরুটা চাষের কাজে আমার আর লাগছে না, বা আমাকে চাষের কাজে সহায়তা করতে পারছেন না। এটা ভেটারনিটি ডক্টর একটা সার্টিফিকেট দেবে, আমার গরু আমাকে একটা, আমি ভেটারনিটি ডক্টরকে ডাকবো, সেই সার্টিফিকেটটা দেবে। ঠিক আছে, সে তার টেস্ট করে, কি টেস্ট করবে না করবে সেটা তার ব্যাপার, অত ডাক্তারের ব্যাপার তো বুঝবো না, সেটা সার্টিফিকেট দেবে। সেকেন্ড থিং হচ্ছে, আমি এই গরুটা সেল আউট করবো। ঠিক আছে, তো সেল আউট করার জন্য পঞ্চায়েত সমিতি থেকে একটা সার্টিফিকেট দিতে হয় যে এটা আমি সেল আউট করতে চাই, এটা হচ্ছে সরকারি নিয়ম। ঠিক আছে, এবারে এতদিন সেটাকে মানা হতো না, বা কেউ আমরা ওইভাবে দেখিও নি। ঠিক আছে, কিন্তু এখন যখন সরকার বলবৎ করতে চাইছে, তো সেগুলোকে মেনটেন করা দরকার। যেমন দেখবেন, যত বেসরকারি হাট ছিল, সমস্ত বেসরকারি হাট কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সরকারি হাট যেগুলো রয়েছে, বেসরকারি হাট যেগুলো আছে সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আর সরকারি হাট থেকে যখন আপনি পশু নেবেন, সরকারি হাটের কিন্তু সিল দিয়ে আপনি কতগুলো পশু কিনলেন, কটা ছাগল, কটা ভেড়া, কটা গরু, কটা মহিষ কিনলেন, সেটা কিন্তু সরকারি হাটের একটা স্ট্যাম্প দিয়ে একটা রসিদ দেওয়ার কথা। এতদিন তারা দিত না, এখন সেটা তারা চালু করেছে। ঠিক আছে, এবং যে সরকারি হাট, সেই সরকারি হাট নিজেদের দায়িত্বে তাদের এই যে সার্টিফিকেট গুলো করে দেওয়ার কথা, সেটা এতদিন করছিল না, এখন তারা করবে। ঠিক আছে, তো রাস্তাতে যে গরুগুলো ধরা হচ্ছিল, সেগুলো হচ্ছে যাদের এই সার্টিফিকেট গুলো নেই, যারা ওগুলোকে করে। ধরুন আমি নিয়ে আসছিলাম, আমি হুগলিতে নিয়ে আসবো, আমাকে বর্ধমানে ধরেছে, তো কি হয়েছে, আমি পরবর্তীকালে আমি এই ডকুমেন্টস গুলো জোগাড় করে, আমি যদি বর্ধমানের যে থানা আমাকে ধরেছে, আমি যদি তাকে দিই, তাহলে আমার কিন্তু গরু ছেড়ে ফেলছে। ঠিক আছে, তো এই ম্যাটার গুলো আছে, তো এখনো অনেক সময় আছে, আপনারা এগুলোকে একটু মেনটেন করে নেবেন। আর লোকালি যেগুলো হচ্ছে চাষিদের কাছ থেকে, এগুলো তো লোকালি হয়ে যাচ্ছে, শুধু ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, বাকি লোকাল যেগুলো আছে এগুলো তো হয়ে যাচ্ছে। আমি কারণ গরু ধরতে গেছি, বলুন,
ওগুলো তো অতি উৎসুক, আপনারা তো জানেন। পাবলিকের এখানে ধরার কোনো নিয়ম আছে? থানাকে অবশ্যই অবশ্যই প্রোটেকশন দেবে, কারণ আমাদের কাছে, পুলিশের কাছে, প্রশাসনের কাছে না কোনো জাতি, না কোনো ধর্ম, না কোনো পার্টি, ঠিক আছে? পুলিশ কিন্তু পুলিশ। না, এটা এটা আরে ভাই, এটা তো স্পেশাল অকেশন, বুঝছো না কেন? বললাম তো স্পেশাল অকেশন, স্পেশাল অকেশন। স্পেশাল অকেশন মানে তোমার যে রীতি নীতি রেওয়াজ যেগুলো আছে সেগুলো তুমি মানবে, সেখানে কেউ বাধা দেবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে।